দেখেন বন্ধুরা, আজকে আমি দেখাবো ক্লক হিউমিডিটি STC1 এর কিছু মোড পরিবর্তন করার নিয়ম। তো এই মিটারটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি দেখতে পারি, তেমনি করে এটা দিয়ে আমরা সময় পরিবর্তন করতে পারি, অ্যালার্ম দিতে পারি। আজকে আমি দেখাবো কিভাবে এটার সময় পরিবর্তন করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা বাটন আছে: মুড, অ্যাডজাস্ট এবং মেমোরি বাটনটার সেরকম কোনো কাজ নেই। আমরা মুড বাটনটা কিছুক্ষণ চিপে ধরব। দেখেন, ধরলে পরে আমাদের মিনিটের যে অপশনটা সেটা ব্লিঙ্কিং করতেছে। এরপর আমরা চাইলে সেখানে অ্যাডজাস্ট বাটন দিয়ে মিনিট বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো। তো আরেকবার মুড প্রেস করলে সেখানে আমরা আওয়ার বাটনটা ব্লিঙ্কিং করতেছে, সেখানে আমরা সেটা অ্যাডজাস্টের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো। লাইক অ্যাডজাস্ট চাপলে এভাবেই এটাই বাড়বে। তো আমরা পূর্বের টাইমে ফেরত যাই, ব্যাস। আবার মুড বাটনে প্রেস করলে এটা 12 ঘন্টা ফরম্যাট অথবা 24 ঘন্টা ফরম্যাট, দেখেন অ্যাডজাস্ট বাটনে চাইপে 24 ঘন্টা ফরম্যাটে দেওয়া যাচ্ছে, 12 ঘন্টা ফরম্যাটে দেওয়া যাচ্ছে, ব্যাস। আবার মুড অপশনে চাপলে তখন সালটাকে অ্যাডজাস্ট করা যাবে। তারপরে আবার মুড বাটন চাপলে এটা মান্থ, ডেট এটাকে চেঞ্জ করা যাবে। এভাবে মুড বাটন চেপে চেপে আমরা এটার টাইম ডেট চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি সরাসরি কিছুক্ষণ মুড বাটন না চেপে ডিরেক্ট চাপে দেই, তাহলে এখানে অ্যালার্ম এবং এই যে অ্যালার্মের টাইম, এটা আমরা যদি অ্যাডজাস্ট চাপি, অ্যালার্মের টাইম, এই যে অ্যালার্ম সেট হয়ে গেল 12টার দিকে, তো আমরা এটা অ্যালার্মটা বন্ধ করে দেব। এছাড়াও এখানে ব্যাক সাইডে একটা বাটন আছে, এই বাটনটা চাপলে আমরা টেম্পারেচার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট মোডে দেখতে পারবো। এটা আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই কালো বাটনটা যদি আমি প্রেস করি, এটা প্রেস করার পর দেখেন এটা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট স্কেলে হয়ে গেছে। এখন আমি আবার এটা কালো বাটনটা প্রেস করব, দেখেন সেটা আবার সেন্টিগ্রেড স্কেলে হয়ে গেছে। আসলে এক হাতে ভিডিও করা এবং এটাকে বিস্তারিত কাজ করা এবং বলা এটা একটু টাফ, তাই ভিডিওটা খারাপ হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন।